নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। আর গতকালও যে জায়গা থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম যে ব্যক্তি থেকে দেশ সকলের ক্ষেত্রে সুভাষ শাস্ত্রীর প্রেডিকশন একেবারে কথায় কথা লেগে যায়। কীরকম না, সুভাষদা বলেছিলেন যে বৃহস্পতির এই যে পরিবর্তন, এই পরিবর্তনে কিন্তু খুব একটা ভালো হবে না। লোকে বলে আঙুল ফুলে কলা গাছ বৃহস্পতির প্রভাবে। আপনি বলেছিলেন এই প্রভাব কিন্তু অন্যদিকে যাবে এবং সেখানে দাঁড়িয়ে সকলে, দেশের ধনী থেকে দরিদ্র সকলের ভুক্তভোগী হবে। দেখুন, আমরা কেউ এর বাইরে নই। এক, দুই হচ্ছে যে আমি আজকের এই অনুষ্ঠান, গতকালের অনুষ্ঠানে রেশ টানলো তনুশ্রী, খুব যুক্তিসঙ্গত যে দেখুন আমরা কেউ এর বাইরে নই। দ্য হোল আইডিয়া ইজ হরোস্কোপ মানে নট দ্যাট কি আপনি যা ইচ্ছা তাই করবেন, মানবেন না, রেমেডি কোনো রেমেডি কাজ হয় না। কালকে একজনের সাথে আমার কথা হচ্ছিল যে দেখুন রেমেডি তখনই অ্যাক্টিভ হবে, প্রথম তো হচ্ছে রেমেডি আপনার যদি দরকার হয়, হ্যাঁ, রেমেডির যদি সিস্টেম আপনি মানেন, কে আপনার জন্য করছে সেটা। যে পুরোহিত আপনার জন্য পুজো করবে তার যদি সম্যক জ্ঞান না থাকে তাহলে তো যা হওয়ার সেটাই হবে। এই আলোচনার মধ্যে যাচ্ছি না আমি। আমার আজকের আলোচনা রাহু কালের করণীয়, কি করবেন রাহু কাল। তো রাহু কাল নিয়ে প্রথমে বলি, সাউথ ইন্ডিয়ায় দ্য কালাহাস্তি মন্দির রয়েছে, খুব বিখ্যাত টেম্পল রয়েছে, আপনারা নেটে সার্চ করতে পারেন। ওখানে ওরা রাহু কালের একটা লাইন দিয়ে একটা পুজো করায়, লাইক শ্রাদ্ধ করানোর মতো। আপনারা অলরেডি জানেন যে ত্রম্বকেশ্বরে ওখানে একটা ভগবান শিবের একটা টেম্পল রয়েছে, খুব ফেমাস টেম্পল রয়েছে ইন্ডিয়াতে। ওয়ান অফ দেম ফেমাস টেম্পল, ওটা বহু লোক যায়, ফেমাস টেম্পল, অনেক লোক যায়, বহু লোক পুজো করায়, ঠিক আছে, ওটা একটা হল। 3 নম্বর হচ্ছে যে যেখানেই যান যাই করুন সেটা একদিনের জন্য পীঠস্থানে গিয়ে, যেমন একদিনের জন্যে সরস্বতী পুজো আসে, একদিনের জন্য কালী পুজো আসে, একদিনের জন্য শিবরাত্রি আসে, কিন্তু ভগবানের শিবের জন্য তো প্রতিদিন, মানে প্রতিদিনে একটা টাইম হয়, আর সপ্তাহে সোমবারটা পার্টিকুলার একটা ডেট আসে, আর বছরে একটা তিথি আসে যেটা হোল ডে, সেটাকে মেনটেন করলে আমাদের ভালো ফল পাওয়া যায়। রাহু কাল নিয়ে কথা বলতে গেলে আমাকে প্রথমে আপনাদের বোঝাতে হবে রাহু কালটা কি। রাহুর গাছ সবাই জানে। তো রাহু কাল হচ্ছে প্রত্যেকটা, বিশেষ করে এই বছরে পার্টিকুলার, রাহু নিয়ে পূর্বেও আমি অনেক কথা বলেছি। এবছরে রাহু কাল নিয়ে আজকে মনে হয় আমার একটা দ্বিতীয় অনুষ্ঠান হলো, দ্বিতীয় অনুষ্ঠান চলছে, মানে করছি আমি, যে রাহু কালের করণীয়। দেখুন প্রথমেই বলবো রাহু কাল প্রতিদিনের একটা পার্টিকুলার টাইম অ্যাজ পার ইউর হরোস্কোপ, যার যেমন হরোস্কোপ তার তেমন টাইম বেরোবে, পার্টিকুলার কোনো টাইম নেই। আপনার ছক থাকলে টাইম বেরোবে, নাহলে বেরোবে না, নাহলে বের করার আমার ক্ষমতা নেই। তো রাহু কালের সেই টাইমটাকে আপনার অ্যাভয়েড করা, কি কাজে অ্যাভয়েড করা, মনে রাখবেন ওই রাহু কালের মধ্যে স্নান করবেন না, হয় আগে করবেন। দেখুন প্রতিদিনের রুটিনের মধ্যে আপনার চলে আসবে। ধরুন আপনার রাহু কালটা, ধরে নিচ্ছি আমি, 12টা থেকে 12টা 45, এটা ফর এক্সাম্পল, তাহলে হয় 12টার আগে করব, নয় 12টার পরে করব, ওই টাইমটা করব না। এবার ধরুন কারো রাহু কালটা পড়ছে সকাল 8টার সময়, তাকে তো ভাই স্নান করতে হবে, যে অফিসে চাকরি করে সে তো আর ওই টাইমটাকে, মানে তার গাড়ি ফেল হবে, অফিস ডিউটি ধরতে পারবে না। তাহলে তাকে বাড়িতে এসে ওই দেখবেন আপনারা মুসলিমরা রোজা করার আগে ওরা ওই হাঁটু পর্যন্ত ধোয়, দুটো হাঁটু পর্যন্ত ধোয়, হাতের কেনু পর্যন্ত ধোয়, তাহলে সেটা ধুতে হবে। ওটা একটা লাইকে অর্ধ স্নান। শীতকালে তো গা ধোয়া সম্ভব নয়, কিন্তু যতটা সম্ভব, মানে আমাদের এই গেট এবং হাতের গেট পর্যন্ত ধুতে হবে, গা ধুতে পারলে এসে ভালো হয়। তো রাহুকালের মধ্যে স্নান না করা প্রথম। আচ্ছা, রাহুকাল কিন্তু এখানে আমি পার্টিকুলার বলতে পারবো না, আমি আজকের এই সিটিভিএন অনুষ্ঠানে রাহুকাল বলতে পারি, নট দ্যাট কি আপনার হরোস্কোপে রাহুকাল বলতে পারবো। আপনার হরোস্কোপ দেখলে আমি আপনার রাহুকাল বলে লিখে দিতে পারবো। রাহুকালে কাউকে ধার না দেওয়া, ফার্স্ট হচ্ছে স্নান না করা প্রতিদিনের রুটিনে, ধার না দেওয়া রাহুকালে কাউকে। 2, আর একটা খুব কমন জিনিস বলছি, আপনারা মানে শুনলে অবাক হবেন, রাহুকালে কীভাবে মানুষের ক্ষতি হয়। দেখুন সিগারেট এখন খুব বিক্রি হয়, মদের থেকে বেশি বিক্রি হয় কিনা আমি জানি না, ওই সিগারেট তো দেখতে পাই লোকে,
হ্যাঁ, তো ছেলেরাও খায়, মেয়েরাও খায়, সব কর্পোরেট কাজ করে, হাইপার টেনশন। আমি এটার মধ্যে যাচ্ছি না, কিন্তু খেয়ে সিগারেটটা আমি দেখেছি পা দিয়ে নেবায়, জুতো দিয়ে। আমার অবজারভেশনটা হচ্ছে এখানে সিগারেটটা যখন শেষ করে ফেলে পা দিয়ে জুতো দিয়ে নেবায়, তো ডাইরেক্ট রাহুর প্রভাব আপনার ঘাড়ে পড়ছে। আপনি খাচ্ছেন কি খাচ্ছেন না, দিস ইজ নট মাই, মানে এটা আমার মানে এজেন্ডা নয়। সেই জেন্ডারটা কোনো মেয়ে খাচ্ছে না ছেলে খাচ্ছে, কেন খাচ্ছে, আমার একটা সাবজেক্টই নয়। আমার সাবজেক্ট হচ্ছে আমি দেখেছি রাস্তাঘাটে, হোটেলে, বিভিন্ন জায়গায় ছেলেরা এবং মেয়েরা সিগারেটটা খাবার ফেলে জুতোটা দিয়ে ভালো করে সিগারেটটাকে নেবালো। এটা একটা বিরাট বড় ক্ষতির কারণ। ধার আপনার সাথে লেগে থাকবে। আপনি যদি আজকের আমার এই অনুষ্ঠান শোনেন কিংবা শুনছেন মোবাইলে, তাহলে কিন্তু ধার আপনাকে ছাড়বে না। কেন কি আপনি প্রত্যেক দিন আগুনে পা দিচ্ছেন, সিগারেট, জ্বলন্ত সিগারেট, শেষ অবস্থা আপনি নিজে পা করে নেবাচ্ছেন, তো ওখান থেকে আপনার মুক্তি নেই। অর্থাৎ কিনা রাহুকালের মধ্যে আগুনের টাচ নিতে নেই, অগ্নির টাচ নিতে নেই। জুতোর তলায় সিগারেট নেওয়ানো মানে অগ্নির টাচকে নিজের শরীরে নেওয়া। বলবেন তাহলে তো জুতো আছে, জুতো আপনার সাথে আছে, জুতো চামড়ার আছে না জুতো প্লাস্টিকের আছে না কিসের আছে, কিন্তু আপনি পা দিয়ে নেবাচ্ছেন, ভালো করে করবেন না। রাহুকালের জন্যে দেখবেন, আপনারা জানেন গ্রহণ যখন লাগে খাবারে তুলসী পাতা দেওয়া হয়, তুলসী পাতা দেওয়া হয়, গঙ্গার জল দেওয়া হয়, কোথাও গোবর জল দেওয়া হয়, কোথাও মানে বিভিন্ন। রাহুকালে যারা রাহুকালের মধ্যে সহবাস করতে নেই, এই যে যত ছেলে বাচ্চা কাচ্চা এখন হচ্ছে, কথা বলতে পারে না, এই দেরি করে কথা বলছে, এই সবই বোঝে কিন্তু মানে কেমন যেন একটু বাচ্চাটাকে বলছে, বাচ্চাটা একটু ম্যাচিওর হতে সময় লাগবে, এইসব রাহুকালের সহবাসের ফল। রাহুকালে তাহলে কি করবেন, যারা সিগারেট খান, বেশ করেছেন খান, আমার কিছু যায় আসে না, পা দিয়ে সিগারেটটা নেবাবেন না। রাহুকালের মধ্যে স্নান করবেন না, হয় আগে করুন না পরে করুন, কিছু যায় আসে না। রাহুকালের মধ্যে কাউকে ধার দেবেন না। রাহুকালে ধার মানে ক্রেডিট কার্ড ঘষাবেন না। রাহুকালে ক্রেডিট কার্ড ঘষাবেন না। খাবারের অর্ডার দিতে পারেন আপনি রাহুকালের মধ্যে। ইভেন ওই যতগুলো অ্যাপস আছে সেই খাবার ডেলিভারি করে, সাইকেল নিয়ে হোক, এ নিয়ে হোক, সেইগুলো রাহুকালটা বাদ দিয়ে আপনি অর্ডার করবেন। রাহুকালটাকে বাদ দিয়ে অর্ডার করবেন। মনে রাখবেন রাহুকালটা খুব অল্প টাইমের জন্য হয়, মিনিমাম 22 মিনিট, 22 মিনিটস। এটাকে আপনারা অ্যাভয়েড করতেই পারেন। খুব লম্বা টাইম নয় যে আমার অনেক কিছু চলে যাবে, এইটুকুন টাইম সাফার করে আগে পরে করতে পারেন। মিনিমাম হচ্ছে আপনাদের বলি 22 মিনিট, ম্যাক্সিমাম হচ্ছে 40 মিনিট। 22। আমার একটা প্রশ্ন আপনার কাছে, রাহুকালটাকে যদি আমি সেভাবে অ্যাভয়েড না করে উঠতে পারি, তাহলে কি কি ক্ষতি হতে পারে আমার? আমি আসছি। আগে আমার করণীয় কি, আগে তো প্রিভেনশন, দেন তোমার কি কি নেগেটিভিটি হতে পারে। তো আমি একটা রাহুকালের জন্য একটা বীজ, দেখুন রাহুর কথা বলবো, কেতুকে ছেড়ে দেবো তা তো হয় না। মুন্ডু নিয়ে কথা বলবো, শরীর নিয়ে কথা, আপনার মুখ কি সর্বস্ব? মুখ যদি প্রথম দর্শন হয়, তো মুখ দেখলে তো শরীরও দর্শন হবে, এই শনির মতন। পা দেখবেন, মুখ দেখবেন না, তাই আবার হয় নাকি? ও চোখের দিকে, মুখের দিকে চোখ যাবে না? আপনি আমাকে এরকম দেখছেন মানে কি আমি আমার ডান দিক বাঁ দিক দেখতে পাচ্ছি না? ও চোখ অটোমেটিক দেখছে যতটা দেখার, ওর যতটা অ্যাঙ্গেল আছে ও দেখছে। তো রাহুর কথা বললে কেতুকে বলবো না, তা হয় না। আমি একটা বিশেষ বীজ মন্ত্র আপনাদের সামনে টিভির পর্দায় দিয়ে রাখছি, আপনারা মোবাইলে এটাকে স্ন্যাপ করে নেবেন। মোবাইলে ওই জায়গাটাকে থামিয়ে দিয়ে স্ন্যাপশট করে নিতে পারেন কিংবা লিখে নিতে পারেন। রাহুকালে আপনার যে রাহুকাল যদি আপনার আইডেন্টিফাইড হয়, মানে আমার কাছে এটা আমি করে দেবো আইডেন্টিফাইড, কেন এগুলো প্রত্যেকটা লোকের ইন্ডিভিজুয়াল হয়। তাহলে রাহুকালে অন্তত 4 বার, রাহুর সংখ্যা 4, অনলি 4 বার আপনি এইটা যদি মনে মনে যে কোনো অবস্থায় 4 বার যদি করেন, কিংবা কোথাও লিখে রেখে দেন, যদি দেখেন অন্তত মোবাইল, আচ্ছা চলুন মোবাইলে আপনি স্ন্যাপশট করে রাখুন, সব থেকে ইজিয়েস্ট, হাতে থাকে মোবাইল, ওখানে যদি আপনি দেখে নেন 4 বার, তা তো আপনার কিন্তু প্রোটেকশন হবে। দেন আমি আসবো তনুশ্রীর কথায়, রাহুকালকে আমি অ্যাভয়েড করতে পারছি না, তাহলে আমার কি হতে পারে জানার দরকার আছে। আসুন, আমি এটা ফেলছি টিভির পর্দায়, হ্যাঁ ফেলে দিয়েছে, দেখুন আপনারা ছবি তুলে নিন। এখানে পরের লাইনে রাহুর বীজে কোথাও, পৃথিবীর কোথাও আপনারা কেতুর এখানে এটা পাবেন না। ওম ভ্রাম ভ্রীম ভ্রূম সাম শ্রীম শ্রুম সা গুরুবে নম, গুরুকেও ডাকতে হচ্ছে, মানে ডাকতে বাধ্য হচ্ছি,
আবার রাখ মন্ত্রটা, আরেকবার টাইপ দিক। হ্যাঁ, আপনারা দেখুন, আমি এটা বলে দিচ্ছি। ওম ভ্রাম ভ্রীম ভ্রূম শ্রাম শ্রীম শ্রুম সা গুরুবে নমঃ। বৃহস্পতিকে ডাকতেই হচ্ছে। বলে গুরুচণ্ডাল দোষ, রাহু যখন গুরুর ঘাড়ে চাপে। গ্রহণ দোষ, রাহু যখন চন্দ্রের ঘাড়ে চাপে। তো গুরুকে বললাম, ওই যে যারা আপনারা দেখবেন যত রকম বীজ হয়, বীজ মন্ত্র মানে মেন মন্ত্র, এবার তো ওটার মধ্যে চালিসা হয়, বড় মন্ত্র হয়, স্তোত্রম হয়, সেটার মধ্যে যাচ্ছি না আমি। বীজ মন্ত্রতে মেন শব্দগুলো থাকে যেগুলো কম্পন তৈরি করে, ভাইব্রেশন তৈরি করে। তা রাহুকে ডাকবো, রাহুকে প্রসন্ন করব কেতুকে ছেড়ে, তা হয় না। ভগবান শিবের যেমন আরাধনা করতে গেলে আপনার নন্দী ভিঙ্গিকে ডাকতে হবে, হ্যাঁ, সেই রকম যেমন তারামাকে পুজো দিতে গেলে বামদেবকে প্রণাম করতে হবে, সেই রকম মানে তো সর্বপুজো করতে গেলে সিদ্ধিদাতা গণেশের পায়ে আপনাকে বলতেই হবে, সেই রকম। আচ্ছা, লাস্টে গুরুকে টানা হয়েছে, কারণ হরোস্কোপে জ্যোতিষে দেখা গেছে, শাস্ত্রে সনাতনে যেখানে যেখানে রাহু লেগেছে ওখানে ওখানে গ্রহণ লাগিয়েছে। আচ্ছা, এবার ও একটা খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছে, এটার থেকে আমি সরে যাচ্ছি, আপনারা হ্যাঁ বেরিয়ে গেছি, কি হলো এটা বুঝতে পারছি না আমি। আচ্ছা, না আমি পারছি না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, যেটা আমি বলছিলাম আপনাদেরকে, যে তুমি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো আমাকে। আমি প্রশ্ন করেছিলাম যে রাহু কালকে যদি আমি কোনো কারণে অ্যাভয়েড করতে পারলাম না, আমি কোনো জায়গায় রয়েছি, আই কান্ট অ্যাভয়েড, তাহলে আমার কি নেগেটিভিটি হতে পারে? রাহু কাল, রাহুর যে গ্রাস, সেখানে প্রথম ক্ষতি আমাদের আর্থিক ক্ষতি। এবছরের প্রথম থেকে বলছি, বৃহস্পতির গ্রাস। গতকালের অনুষ্ঠান ছিল কুপ্রভাব বৃহস্পতি। আপনার বৃহস্পতির গ্রাসে কি হচ্ছে? বাজার ধসে যেতে পারে, দোকান চলছে না, প্রত্যেকটা বিজনেসম্যান লস করছে, প্রত্যেকে লস করছে, মানে প্রায় কেটে ফেলেছে। তাহলে বলবেন যে ওষুধ কোম্পানি বিক্রি হচ্ছে, হ্যাঁ জাল ওষুধ বিক্রি হচ্ছে। কিন্তু আনন্দবাজার পত্রিকায় পড়েছিলাম এক মাসে এখন একটা মহিলা লেক মার্কেট থেকে ধরা পড়েছে 8 কোটি টাকার জালি ওষুধ ক্যান্সারের বিক্রি করছে, হোলসেল। আমি ওর মধ্যে যাচ্ছি না। তো এই বেশি ওষুধ খাওয়া কিন্তু রাহুর গ্রাস, লং টাইম ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন, ডাক্তার চেঞ্জ করছেন, রাহুর গ্রাস। আপনার ডিভোর্সের বলে দিন কি কি ক্ষতি হতে পারে। ডিভোর্সের মামলার লম্বা ডেটের পর ডেট, ওই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, রাহুর গ্রাস। আপনার সন্তান আপনি কনসিভ করতে পারছেন না, রাহুর গ্রাস। আর রাহুর টাইমে যদি সন্তান কনসিভ করেন, সে বাচ্চা কথা বলতে পারবে না, দেরি করে। যদি কথা বলে হয়তো ভগবান শিবের কৃপায় কথা বলবে, হ্যাঁ, ভগবান ব্রহ্মার কৃপায় হয়তো কথা বলবে, কিন্তু লেট হবে এবং তার কথা পরিষ্কার হবে না, সাউন্ড ইজ নট ক্লিয়ার। সো ইট উইল বি অলওয়েজ রিমেম্বার যে রাহু কালকে আপনি অ্যাভয়েড করবেন। রাহু কাল প্রথমে ফাইন্ড আউট করতে হবে, এবং দেন ইউ অলওয়েজ রিমেম্বার কি আমি রাহু কালটাকে ভালো কাজের জন্য। আচ্ছা, ক্ষতি কী হবে? আচ্ছা, রাহু কালটাকে লিভ করে দিন, মানে ছেড়ে দিন রাহু কালে। রাহু কালে আপনি মোবাইল ঘাটুন, মোবাইল তো সব থেকে বড় রাহু, সব থেকে বড় রাহু হচ্ছে এই মোবাইল। আচ্ছা, আমরা যে কালে বাস করছি, হ্যাঁ, শাস্ত্রে আছে না যে যে মানে কলকি অবতার আসবে, আসেনি, ও রাহুর কালে রয়েছে আমরা। কলি রাহুর কাল, সব থেকে বড় অবতার হচ্ছে আবতার, আমেরিকানরা আবতার বানিয়েছে নিজের, মানে বলে না তুই এক একটা অবতার, মানে আগে বলতো ছোটোবেলায় মাস্টাররা বলতো এরা অবতার হবে, আবতার ওরা ওইখান থেকে বানিয়ে নিয়েছে অলরেডি। তো রাহু হচ্ছে মোবাইল, আপনি ঘাঁটতে পারেন মোবাইলে, কিন্তু তার মানে হচ্ছে রাহু কালটাকে আপনি লিভ করে দেওয়া, লেজিভাবে পাস করে দেওয়া। তো রাহু কালেই পেমেন্ট করতে হবে। তোমার কথা একটা সূত্র ধরে বলছি যে আমাকে না এই টাকাটা দিতেই হবে, আর রাহু কালের মধ্যে দিতে হবে, ডেলিভারি এসে গেছে, আমি তো আর বলবো না আমার রাহু কাল চলছে, তুমি ভাই এখন 40 মিনিট কিংবা 22 মিনিট তুমি ঘুরে এসো, আমার ওখানে কিছু বলার নেই। আচ্ছা, দিতে হলো, তোমার প্রশ্ন হচ্ছে তাহলে আমার কি হবে? এই কি হবে, আস্কিং দিস দ্য কোয়েশ্চেন মার্ক, কি হবে? তোমার আর্থিক ব্যয় লেগে থাকবে। রাহু কালে ওষুধ কিনবেন না, রাহু কালে ওষুধ কিনবেন না, রাহু কালে খাবারের অর্ডার দেবেন না। এই রাহু কালের মধ্যে যারা ড্রেস দেখুন, এখন শপিং করতে গিয়ে তো আর আপনি তার শপিং লাইক শপিং করতে গিয়ে তো আর রাহু কাল অ্যাভয়েড করবেন না। করতে পারেন বড় বড় মলে গিয়ে 20-22 মিনিট আপনি একটু পাইচারি করে দেখে টেকে করতে পারেন। মানে ওই ট্রায়াল শট পরে, ট্রায়াল রুম আছে, ট্রায়াল শট পরে, ওই জানেন তো ওই জামাগুলো আবার ভাঁজ করে রেখে দেয়, ওই ট্রায়াল আপনি দিচ্ছে, নাম দিচ্ছে, শ্যামা দিচ্ছে, মলি দিচ্ছে, শ্যামলি দিচ্ছে, কাকলি দিচ্ছে, সবাই দিচ্ছে ট্রায়াল।
ওই একজন দিচ্ছে, পছন্দ হচ্ছে না, খুলে আবার টাঙিয়ে দিচ্ছে, আবার কেউ গিয়ে দিয়ে, ওই ছেলেদের ক্ষেত্রে, ওই মেয়েদের ক্ষেত্রে রাহু কাল অ্যাভয়েড করলে অন্যের কিছু জিনিস আপনার ঘাড়ে চাপবে না। অন্যের কিছু জিনিস, ওই এখন আবার বলছে চিকেনের কি একটা এসেছে, বার্ড ফ্লু, কি ফ্লু এসেছে, হ্যাঁ, মানে কিছুদিন করে সেই রকম যে ওই যে পড়ছি রামা শ্যামা কিংবা শ্যামলী মলি কাকুলি যে পড়ছে জামাটা পরে মলে গিয়ে, হ্যাঁ, গিয়ে ভালো লাগলো না আয়নার সামনে, কিংবা কেউ যে মোবাইলে ছবি তুলে নিল, ছবিটা থেকে গেল, চলো এবার দিয়ে দাও, ওটা আরেকজন এসে পড়ছে, তো ওর নেগেটিভ প্রভাব আপনার ঘাড়ে চাপছে। এ তো অদ্ভুত কথা। তাহলে বলবেন সুভাষ শাস্ত্রী কি এটা বলছে যে আপনি মলে গিয়ে দোকানে গিয়ে আপনি ট্রায়াল দেবেন না, নিয়ে চলে আসবেন? নিয়ে চলে এলেও তো সেটা যে ফ্রেশ পিস সেটা কে জানে, সুন্দর করে ভাঁজ করে আয়রন করে রেখে দেয়, তো নোবডি নোজ, কেউ জানে না, ওর ব্যবসা উঠে যাবে তাহলে। কিন্তু আপনি রাহু কালটা অ্যাভয়েড করলে অন্যের পাপের বোঝা আপনার ঘাড়ে চাপবে না, অন্যের প্রভাব আপনার ঘাড়ে, পাপের বোঝাটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হবে না, অন্যের কুপ্রভাব, রাহুর প্রভাব আপনার ঘাড়ে চাপবে না, এইটা প্রকৃত ওয়ার্ড ইউজ করা হবে। পাপের বোঝাটা এটা অ্যাপ্লিকেবল না। হ্যাঁ, তো আমি আগে রাশিফলটা পড়ি। রাহুর সময়, রাহু কালে আপনি, রাহুর জন্য হচ্ছে নুন, আমি ধারে বলেছিলাম মনে আছে আপনাদের বহুদিন আগে, যে ঋণ শোধের জন্যে কি করবেন? নুন দান করবেন। এ কেউ নেয়? পৃথিবীতে কেউ নেবে? বলে ওই হিন্দি বই ছিল আগে, কি একটা অমৃতপুরীর বই দেখেছে, বলছে মেরা নিমাক খায়া তুম নিমাক খানামি করতে হয়, দমাদম মার, খুব মার মেরেছে। তো সেই রকম মানে বলে হুজুর আপকা নিমাক খায়া, এরকম বলে না? তো নুন সবার পাতে খায় না। দেখবেন সাধুরা কিন্তু মেয়েদের হাত থেকে শাক খায় না। যারা এই তো কুম্ভ মেলা চলছে, কুম্ভ স্নান চলবে 26 তারিখ পর্যন্ত চলবে, আরে সারা বছরই চলবে, এই বছরটাই কুম্ভের বছর। 144 বছর পরে যেটা এসেছে, ও পুরো বছরটাই কুম্ভের বছর। ও কি 26 তারিখের পরে কমে যাবে? ও পাড়া দিয়ে মরেছে, অত লোক একত্রিত হলে মরতেই পারে। যে ধর্মাত্মা লোক সে বলবো এই পুণ্যেতে মরেছি, প্লেন ক্র্যাশে তো আর মরিনি, বাজেভাবে তো মরিনি, বার্ড ফ্লুতে আর মরিনি, হ্যাঁ, বা করোনায় মরিনি, কুম্ভ চান করে মরেছি, মানে স্বাস্থ্যের কথা। মরাটা কাম্য নয়, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে ওর নিয়তি ওখানেও মরবে। কিন্তু কথা হচ্ছে যে রাহুর পিরিয়ডে, রাহুর টাইমে ইউ শুড কশাস। রাহু কাল ফাইন্ড আউট করা, সেইটাকে অ্যাভয়েড করা। প্রথম হচ্ছে ফিনান্সিয়াল গ্রাস যাতে না হয়। দেখুন সব থেকে বড় ভগবান হচ্ছে অর্থ আজকের কলিতে। কেন আপনি অর্থ ছাড়া না ছেলের শিক্ষা করতে পারবেন, স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ছেলেমেয়েরা দেখাতে আসছে, কম বয়সী 30-32 বছরের ছেলেমেয়ে, 35 বছর 36 বছরের, এখন তো সব সমবয়সী বিয়ে হয়, নাম ধরেই ডাকে, ঠিকই আছে, একার সাথে পড়াশোনা করেছে, হঠাৎ করে বন্ধুকে তুমি আপনি কিভাবে শুরু করবে? নট পসিবল। হ্যাঁ, ডিফারেন্স কম, একসাথে পড়াশোনা করেছে, চাকরি করে, যাই হোক, বলছে প্রচণ্ড অশান্তি, জানেন তো কি হয়েছে? অর্থের জন্যে। কারণ তোমার কাছে যদি প্রচণ্ড অশান্তি, প্রচণ্ড অর্থ চলে আসে, তাহলে প্রচণ্ড ভালোবাসা বেড়ে যাবে, সেটা জানি না, কিন্তু অশান্তি প্রচণ্ড ওই টাকার জন্যে। কেউ তার সামনেবেলাকে মানে মেয়েটা ছেলেটাকে ব্লেম দিচ্ছে খুব কৃপণ, কিংবা খরচিলে মানে খরচা করে ফেলছে। ওই দুটো ওই জায়গা, মানে কৃপণের জায়গাটা খুব কম বলছে, 2-1 জন বলেছে ওর হাতে খরচা বেশি হয়ে আজকে আমাদের এই ধার হয়ে গিয়ে এই হয়েছে। দুনিয়ার কার্ড নিয়ে বাই ব্যাংকের ক্রেডিট কার্ড রাহুর দশা চললে সাথেই রাখা উচিত নয়, নেওয়াই উচিত না, কিন্তু এটা মানুষের হ্যাবিট হয়ে গেছে, কান্ট অ্যাভয়েড, আপনি পারবেনই না। মানে রাহুর গ্রাস এমন, আপনার পকেটে ক্রেডিট কার্ড ঢুকে যাবে, সেটা আপনি ধার নিয়ে নেবেন, তার উপরে ইন্টারেস্ট চাপতে থাকবে, আপনিও জড়াতে থাকবেন। সময়টা দেখাস আমাকে, আমি একটু নুন ধারের জন্যে আর ঘরের জন্যে, ওখানেও নুন, জলের মধ্যে নুন দিয়ে ঘর মোছার পোছা লাগানে, মানে ওখানে বালতিতে নুন দেওয়া। নুন দিলে কি হবে বলে, সেই জোকের মুখে নুন দেয়, আপনারা শুনেছেন তো, সে জোকে দেওয়া, এখন জোক ফোকার আছে কিনা জানি না, জঙ্গল নেই তো জোক কোথা থেকে হবে, তো জোকের মুখে নুন দিলে জোক ছেড়ে যায়। তো সেরকম রাহুর জন্য হচ্ছে নুন কম খাওয়া। কিছু কারা উড়িষ্যা কোনো জায়গায় নুন খুব বেশি খায় ওরা, তো নুনটা কম খাওয়া, ডাইরেক্ট সল্ট না খাওয়া, এখন পিঙ্ক সল্ট খাওয়া, তাহলে কিন্তু রাহুর প্রভাবটা, পিঙ্ক সল্ট আলাদা জিনিস, এই ডাইরেক্ট সাদা নুন থেকে পিঙ্ক সল্টটা কিন্তু, ওটা তো সমুদ্র থেকে আসে, ওটা কিন্তু বেটার, রাহুর প্রভাব কম থাকে। ওটা নুন, ওটা খুব কড়াই নুন অন্যরকম, তাহলে কিন্তু রাহুর প্রভাব কম থাকে।
আমি একটু রাশিফলটা পড়ে ফেলি এই সপ্তাহ। মেষ রাশি, আর্থিক অসুবিধা, বিদ্যায় শুভ, অর্থ ব্যয়, দাম্পত্য অশান্তি, ওই ফিনান্সিয়াল অশান্তি রাহুর জন্যই তৈরি হবে, এবং আপনি মানসিকভাবে ডিস্টার্ব থাকা। বৃষ রাশি, ব্যবসায় শুভ, কর্মক্ষেত্রে নতুন যোগ, মতবিরোধ, অপযশ। মিথুন রাশির, সম্পর্কের নষ্ট, করেও আপনি নাম পাবেন না। খরচা তো হবে, আপনার পেছনে সমালোচনা হবে, করেও আপনি নাম পাবেন না। এবং এই সপ্তাহে অর্থ ব্যয় হবে আপনার, খরচা বেশি হবে আপনার, এবং হঠাৎ করে কিছু অবাঞ্ছিত ঘটনা এই সপ্তাহে আপনার জীবনে ঘটে যাবে। মিথুন রাশি। কর্কট, ব্যবসায় শুভ, গুরুজনের শরীর ভালো নয়, প্রাপ্তিযোগ, মানসিক অশান্তি। সিংহ, কারোর দ্বারা অপদস্থ যোগ, শরীর আস্তে আস্তে ডেভেলপের পথে, বিদ্যায় শুভ, প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে সাফল্য। সিংহ রাশি অলমোস্ট সবটাই ভালো, মনে আনন্দ। কন্যা, ব্যথাজনিত সমস্যা, ঋণ শোধ, আর্থিক শুভ, নাম যশ, আপনার প্রতিপত্তি বাড়বে। প্রতিপত্তি বাড়া যদিও এক সপ্তাহের মধ্যে হয় না, তবুও এটা সাপ্তাহিকের মধ্যে এসেছে। তুলা, মানসিক শান্তি, ব্যবসায় সাফল্য, শুধু লগ্নিটা করবেন না, ভ্রমণ এবং অর্থ ব্যয়। বৃশ্চিক, সাংসারিক অশান্তি, প্রাপ্তিযোগে বাধা, নিজের লোকের সাথে মতবিরোধ, নিজের শরীর ভালো নয়। ধনু, মানসিক অবসাদ, শরীর ভালো নয়, কার্যসিদ্ধি, বিদেশ যাওয়ার যোগ। যোগ মানে কথাবার্তা হওয়া কিংবা কোনো একটা মুভমেন্ট তৈরি হওয়া। রাশিফলের মধ্যে তো আর বিদেশ যাওয়া হয় না। মকর, ব্যবসায় সাফল্য, আয় বৃদ্ধি, সম্পত্তিজনিত অসুবিধে, টাকা পয়সা নিয়ে নিজের লোকের সাথে মতবিরোধ। কুম্ভ, কর্মক্ষেত্রে পরিবর্তন, সম্পর্ক নষ্ট, আর্থিক ক্ষতি। মীন, ব্যবসায় ক্ষতি, বিদ্যায় শুভ, সম্পত্তিজনিত শুভ, আর্থিকভাবে আপনার আয় হবে, কিন্তু সেটা কিন্তু মানে ধার দেনা অড্ডপাটা ব্যাপারে খরচা হবে। ভ্রমণের যোগ রয়েছে। রাশিফল শেষ। আবার আমরা একটু রাহুকালের আলোচনাটাকে শেষ করি, কারণ অনুষ্ঠান একদম প্রায় শেষে পৌঁছে গেছে। রাহুকালে যেগুলো বললাম সেগুলোকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। রাহুকালে যে বীজ মন্ত্রটা দেখালাম, মোবাইলে সেট করে রাখবেন। সব থেকে ইজিয়েস্ট উপায় হচ্ছে মোবাইলে একটু দেখে নেওয়া। জাস্ট বলতে হবে না, জাস্ট মোবাইলে ছবি দেখেন, তো নিজের ছবি তো দেখেন অনেকে, তো একটু দেখে নেওয়া রাহুকালের। এটা যখনই রাহুকালে এটা দেখবেন, রাহু কেতু, গুরু দ্য অনলি প্ল্যানেট। জ্যোতিষে বলছে সব থেকে প্রাজ্ঞ গ্রহ হচ্ছে গুরু হলে আপনার মধ্যে একটা অনেক বাজে নেশা কেটে যাবে। এখন এই মোবাইলের জগতে বাচ্চা টু বুড়ো প্রচুর বাজে নেশা ঢুকে গেছে। আমি ওই বাজে নেশার আলোচনায় যেতে চাইছি না। বাজে সাবজেক্টও আছে, ভালো সাবজেক্টও আছে, জ্ঞানেরও আছে, খুব নোংরা জিনিসও আছে, আমি যেতে চাইছি না। কিন্তু গুরু এই বীজটা, এটা কোনো দোকানে পাবেন না। কেন বীজ কিরকম হয় জানেন? শনির বীজে শুধু শনিই থাকে, কালীর বীজে শুধু কালীই থাকে, শিব মন্ত্রে শুধু শিবই থাকে। তো রাহুকে ধরতে গেলে, রাহু দ্য অনলি প্ল্যানেট, রাহু একমাত্র দৈত্য যে ভগবানের আসনে বসে রয়েছে। রাহু একমাত্র দৈত্য যে ভগবান তাকে মেরেও মারতে পারেনি, বধ করেও করতে পারেনি, ও ভগবানদের আসনে বসে রয়েছে। তো মানে যার কোনো নাশ নেই। ওই জন্যে রাহুকে করতে গেলে গুরুর চাই। তো এই যে আমি যে বীজটা দেখালাম, এটা আমার নিজের গুরুদেবের থেকে পাওয়া বীজ। আমি এটা সার্বজনিক করে দিলাম, টিভিতে দেখিয়ে দিলাম, আপনাদের মোবাইলে থেকে যাবে। আপনারা এটা দেখবেন, দেখলে বললে বিড়বিড় করে, মানে মনে দেখলেই এফেক্ট হবে। দেখুন না, আপনি সারাদিনে দুবার দেখবেন অন্তত মোবাইলের স্ন্যাপটা, ছবিটা, এফেক্ট হয় কিনা দেখবেন, বলবেন আমাকে। রাহুর কিছুটা আমি আলোচনা ধরতে পারলাম, ফোন নিইনি রাশিফলের জন্য, আরও আলোচনা কিছুটা থাকবে পরের দিনে। তুমি যে প্রশ্নটা আমাকে রাখলে, যে আমাদের কি ক্ষতি হতে পারে, আমি প্রোটেকশন আমি বলেছি, অ্যাভয়েড কি করবেন, কিভাবে করবেন, জিনিসগুলো। আজকে আর হাতে সময় নেই, কিন্তু এটা নিয়ে আমরা বিশদে আলোচনা নিশ্চয়ই আগামী দিনে শুনবো। সুভাষ শাস্ত্রী, আমি কমন জিনিসগুলো ধরেই দিয়েছি, এখন ধরো সিগারেটে পা দিয়ে লোকে নেবা ছেলেরা, এটা নিয়ে আমরা আগামী দিন আলোচনা করবো। সুভাষ শাস্ত্রী যার কথা, জ্যোতিষের বেদবাক্য, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা। সুভাষ শাস্ত্রীর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। সুভাষ শাস্ত্রী যার কথা, আপনার ছকের শেষ কথা। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।